11 বার আমাকে জেলে নিয়ে গেছে, 11 বার। 3.5 বছর আমি জেলে ছিলাম। আপনারা জানেন আমাদের উপর দিয়ে অত্যাচারটা গেছে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 6 বছর জেলে ছিলেন। আমার নেতা তারেক রহমান সাহেব তিনি দেশেই ফিরে আসতে পারেন নাই। এখন দেশ স্বাধীন হয়েছে, উনি আসছেন। উনি 18 বছর দেশের বাইরে ছিলেন। এই অত্যাচারটা চলছে সারা দেশ জুড়ে। আপনাদের এখানে আমি কারো নাম টাম বলতে চাই না। আপনাদের কিছু আওয়ামী লীগের নেতারা এখানে ওই অত্যাচার করছে, এখানে বাড়ি ঘর দখল করছে, জমি দখল করছে, জমির ব্যবসা বাণিজ্য করছে, ঠিক না? সেগুলোর উঠে আমাদেরকে উঠতে হবে। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কারণ আওয়ামী লীগ যে কাজ করছে সেই কাজ আমার দলের লোককে আমরা করতে দেব না বলবো। আমি বিশ্বাস করি তারা করেনি, তাদের মধ্যে নিশ্চয়ই আপনাদের সঙ্গে সেটা করবে। বন্ধুগণ, আজকে নির্বাচনে একটা অসুবিধাই হচ্ছে আমাদের। অসুবিধা কি, আগে তো সবসময় নির্বাচন করছি নৌকা ধানের শীষ, তাই না? নৌকাটাকে চিনতাম। এখন যে আপনার দাঁড়িপাল্লা আসছে এটাকে ঠিক চিনি না আমরা। অনেক বেশিরভাগ মানুষ এটাকে চেনে না। নতুন দল না হলেও অনেক পুরানা দল, ব্রিটিশ আমল থেকে এই দলটা আমরা রাজনীতি করে। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা যেহেতু জামাতে ইসলাম ঠিক সেইভাবে আসেনি কখনো, বহু আগে ছিল। আপনার 91 সাল নির্বাচনে জামাতে ইসলাম নির্বাচন করছিল, তখন তারা সেইভাবে ভালো করতে পারেনি। এরপরেও আমরা কখনো ভালো করতে পারিনি। সমস্যা হচ্ছে যে জামাত ইসলামের সঙ্গে বিএনপির আপনার পার্থক্যটা দেখবেন কোথায়। পরিকল্পনার কথা বলেছেন, তার মধ্যে একটা তিনি বলেছেন ফ্যামিলি কার্ড। আপনারা দেখছেন এটা মায়েদের জন্য, যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড দেখে ন্যায্য মূল্যে আপনার চাল ডাল লবণ আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ তার হাতে একটা শক্তি তুলে দেওয়া হলো, একটা অস্ত্র তুলে দেওয়া হলো, যেটা দিয়ে তিনি তার পরিবারকে আগায় নিয়ে যেতে পারবেন। আর আমাদের কৃষক ভাইদের জন্য আর একটা কার্ড তিনি করবেন বলেছেন, এটা হচ্ছে কৃষি কার্ড। এই কার্ডটা বদলে আমাদের কৃষক সে ন্যায্য মূল্যে সার পাবে। সার নিয়ে সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে। এই সরকার সার ঠিক মতো বিক্রি করতে পারতেছে না। আমরা আসলে সেই সার ঠিক মতো বিক্রির ব্যবস্থা করব। আর কৃষকের হাতে যে কার্ড থাকবে, এই কার্ডে তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, সেচের ব্যবস্থা করতে পারবেন। বন্ধুগণ, এছাড়াও স্বাস্থ্য সেবা, অর্থাৎ হাসপাতালে গেলে চিকিৎসা ভালো পাওয়া যায়, এই হাসপাতালে কিন্তু যাওয়া যায় না, এখন মানুষ চিকিৎসা পায় না। এই অবস্থার আমরা পরিবর্তন করব। আমরা লেখাপড়ার জন্য এখানে মা বোনেরা আছে, মেয়েরা আছে আমাদের। বেগম খালেদা জিয়াই ক্লাস 12 পর্যন্ত মেয়েদের লেখাপড়ার বিনা পয়সায় কোনো ব্যবস্থা করছে, যে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা বিনা পয়সা করতে পারবে, এবং চাকরির ব্যবস্থা করা হবে।